রাত তখন 1টা বাজে। আমি শহরের অনেক কাজের চাপে আজ অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। রাত তখন 1টা বাজে, রাস্তায় কেউ নেই, পুরো রাস্তাটা জনশূন্য। কিন্তু আমি অনেক সময় ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে কোনো গাড়ি না পেয়ে এগোতে থাকি এক পথ দিয়ে, কারণ এই বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি মাত্র 1 কিলোমিটার, তাই একটু হাঁটলেই পৌঁছে যাব। হঠাৎ যেতে যেতে দেখি যে রাস্তার ধারে কে যেন একজন দাঁড়িয়ে আছে। আমি দেখে তার দিকে একটু তাকিয়ে এগিয়ে গেলাম এবং তারপর গিয়ে দেখি যে এটা কোনো মানুষ নয়, এটা একটা পেতনি। তখন আমার পুরো শরীরটা কাঁপতে লাগলো। আমি আর কিছু না ভেবেই এখান থেকে পালিয়ে গেলাম। আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দেখি যে অনেক রাত হয়ে গেছে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। অনেক খানিকের পথ ধরে এগিয়ে এসে এবার অবশেষে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। তবে বাস স্ট্যান্ডে এসে দেখি চারিদিকে কোনো গাড়ি বা টোটো কিছুই নেই, আর পুরো এলাকাটা জনশূন্য, কোথাও কিছু নেই। তখন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আজকের রাতটা কাটিয়ে ফেলি। এগিয়ে যাই বাড়িটার দিকে। বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে কাউকে দেখছি না, কিন্তু বাড়ির দরজাটাতে কোনো তালা দেওয়া নেই। হয়তো আগে এখানে লোক বসবাস করতো, কিন্তু এখন আর করে না। তবে যাই হোক, এখন আমি এগিয়ে যাই বাড়িটার ভিতরে। বাড়িটার ভিতরে ঢুকে একটা মেঝেতে বসে শুয়ে পড়লাম আজ রাতটা কোনো রকম কাটিয়ে নেওয়ার জন্য। আর শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমিয়ে থাকতেই হঠাৎ করে একটা জোরে শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপর আমি উঠে পড়ে শব্দটা ভালো করে শুনতে থাকি। মনে হচ্ছে বাড়ির বাইরে কে যেন ডাকছে। তখন আমার মনে পড়ল, এক রাতে কোনো মানুষ তো হতে পারে না, এই ডাক নিশ্চয়ই ভূতের উপদ্রব ডাক, কারণ এত রাতে কোনো মানুষ তো একদমই ডাকতে পারে না। আমি আরও ভয় পেয়ে গেলাম, কিন্তু মনের সাহসটা হারিয়ে যায়নি। মনে মনে ভাবলাম যে যাই হোক, বাড়ির বাইরে না বেরোলে এই সব ভূতের দল আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই মনে সাহস রেখে আজকের রাতটা কোনো রকম এই বাড়িতেই কাটিয়ে নিলাম। বন্ধুরা, এর পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একদিন পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নতুন চাকরি পেয়ে শহরের অনেক কাজের চাপে গ্রামের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম বেরিয়ে পড়ি। কিন্তু বাড়িতে আসার পথে দেখি গ্রামটা অনেক বদলে গেছে, কেমন একটা ভুতুড়ে মতো লাগছে। তবে যাই হোক, আমি যে গ্রামে থাকতাম এটা সেই গ্রাম, কিন্তু এখন অনেক আলাদা। তাই আর কিছু না ভেবেই এগিয়ে যেতে থাকি। চারিদিকে তাকিয়ে দেখি রাতটা অনেক হয়েছে, তবে গ্রামে যে কাউকে দেখছি না, তাই একটু মনে মনে ভয় পাচ্ছি। আর কিছুটা যেতেই হঠাৎ দেখি সামনে কে দাঁড়িয়ে আছে, একটা সাদা রঙের পোশাক পরে। তখন আমি ঠিক বুঝতে পারছি না যে কে এটা, তাই ভালো করে একটু এগিয়ে গিয়ে দেখতে লাগলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখি যে এক ভয়ানক পেতনি আমার সামনে দাঁড়িয়ে। তখন আমার গা কাটা দিয়ে উঠলো, ভয়ে পুরো শরীরটা কাঁপতে লাগলো। ঠিক তখনই আমি ভয়ে পালাতে লাগলাম, তাই একটু পেতনির চোখের আড়াল হয়ে পালাতে লাগলাম। আর কিছু না ভেবেই এগিয়ে চলছি রাতের অন্ধকারে এক পথ ধরে। তারপর পেছনে তাকিয়ে দেখি যে এখন আর পেতনিটা আর আমার পেছনে নেই। এবার আমি একটু নিশ্চিত হয়ে জোরে শ্বাস নিলাম। অনেকটাই রাতের অন্ধকারে দৌড়ে এসেছি, তবে আর নয়। এবার আমি আর কিছু না ভেবেই আমি হাঁটতে থাকলাম। চারিদিকে কোনো গাড়ি বা অন্য কিছু নেই যে আমি তাতে চড়ে যেতে পারবো, কিন্তু সে কথা না ভেবেই আমি কিছু না ভেবেই হাঁটতে লাগলাম। অনেক পথে হাঁটতে হাঁটতে এবার দেখি যে শহরে চলে এসেছি।
তাই এবার আর কোনো চিন্তা নেই। মনে মনে ভাবলাম যে এবার যদি ওই গ্রামে যাই তাহলে দিনের বেলায় যাব। তবে কালকের রাতের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল।